সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আমন্ত্রণ নিয়মিত আয়োজন ইরফান চিনিগুড়ার সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খালিল কালিনারি আর্ট সেন্টারের আজকের এপিসোডে। আমি শান্তা জাহান রয়েছি এবং আমার সাথে আজও একজন রন্ধনশিল্পী রয়েছে, যার কাছ থেকে আমরা মজার একটি ইফতারের রেসিপি শিখব। রয়েছেন রন্ধনশিল্পী লাকিয়া আক্তার। চলুন তার সাথে পরিচিত হয়ে জেনে নেই আজ কি থাকছে আমাদের জন্য রেসিপিতে। লাকিয়া আপু, অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? খুবই ভালো আছি লাকিয়া আপু। আজকে তো ফার্স্ট টাইম আপনার সাথে আমি আসলে প্রোগ্রাম করছি। না, এর আগেও মেবি আমি আপনার সঙ্গে প্রোগ্রাম হ্যাঁ, করেছি। আই থিংক ইরফানের এই লম্বা একটা ১ মাসের যাত্রায় আপনার সাথে আজকেই প্রথম আমার দেখা হ্যাঁ। হয়েছে। তো আমি একটু জানতে চাই যে আজকের রেসিপিতে কি থাকছে? আজকে আমরা করব বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও। হ্যাঁ, মানে আমাদের ইরফানের যে চিনি গুঁড়া সুগন্ধি চাল আছে সেটা সেটা দিয়েই দিয়ে আমরা আজকে বাসন্তী পোলাও করব। তাহলে আমি একটু উপকরণগুলো দেখে নিই কি কি লাগছে। বাসন্তী পোলাওয়ের জন্য আমাদের লাগছে এরফানের চিনি গুঁড়া চাল, আর এখানে আছে ড্রাই ফ্রুটস যেমন কিচমিচ, তারপরে কাজু বাদাম, পেস্তা বাদাম, বড় এলাচ, তারপরে এখানে আমাদের আছে গরম মশলা, ছোট এলাচ, তেজপাতা, জাফরান, সামান্য ফুড কালারের জন্য, তারপরে আছে আমাদের লিকুইড দুধ, সুগার, ঘি, এরপর হচ্ছে গিয়ে আদা রসুনের পেস্ট, পেঁয়াজ, লবণ। খুবই নরমাল কিছু ইনগ্রিডিয়েন্টস যেটা আসলে আমাদের পোলাও রান্না করতে লাগে। শুধুমাত্র ড্রাই ফ্রুটস এবং আমাদের যে কালারের জন্য রয়েছে জাফরান এবং কালার, সেটাকে আমরা একটু বলবো যে এই মানে পোলাওটাকে যে বলে যে বাসন্তী পোলাও, সেই নামটা দেওয়ার জন্য, হ্যাঁ, রাইট? বাসন্তী পোলাও মানে বাসন্তীর একটা সুন্দর কালার আসবে। বসন্তের কালার। হ্যাঁ, ফ্লেভারের জন্য তো এরফানের চিনিগুলা পোলাওয়ের চাল হুম। আছেই, সেটা দিয়েই হয়ে যাবে। তাহলে আমরা আমাদের আজকের বাসন্তী পোলাও কিভাবে রান্না করতে হয় সেটা দেখে নিই, কারণ বসন্তকাল চলছে। তো বাসন্তী পোলাও আমরা ইফতারের আয়োজনে রাখতেই পারি। আচ্ছা, ফার্স্টেই আমরা হাঁড়িতে দিয়ে দিব ঘি। আচ্ছা আপু, আমরা চুলাটা অন করে নিই প্রথমে। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখানে আমরা ঘি নিয়ে নিচ্ছি। আর আমরা এখানে চিনি গুঁড়া যে চালটা রয়েছে সেটাকে হাফ স্টিম করে রেখেছি। আমরা একটু হাফ স্টিম করে নিয়েছি, বাট আমাদের বাসাবাড়িতে যারা রান্না করতে চায়, দেখা গিয়েছে অনেকে হাফ স্টিম করে নিতে চায় না, ফ্লেভারটা অনেক লেস হয়ে যায়। সেক্ষেত্রে কি করবে, ১০০০ গ্রাম চালের জন্য ১৫০০ গ্রাম পানি নিয়ে নিবে, তাহলেই এনাফ। পোলাওটা যতটুকু চাল তার ১.৫ গুণ পানি। ১.৫ গুণ পানি। হ্যাঁ, তাহলে কি হবে, পোলাওটা খুব ঝরঝরে হবে, সুন্দর হবে দেখতে, আর ফ্লেভারটাও থেকে যাবে। আমরা তো সময়ের স্বল্পতা থাকে, আবার অনেক সময় দেখা যায় বাসায় আমাদের স্টিম রাইস করাও থাকে। হ্যাঁ, তো সেটাকে দিয়ে কিভাবে আমরা ঝটপট একটা বাসন্তী পোলাও তৈরি করতে পারি সেটা দেখে নিই। আচ্ছা, আমি এখানে এই যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এটাকে আমরা ভালো মতো ভেজে নিব, কারণ আদা রসুনের একটা কাঁচা ফ্লেভার থাকে, সেটা যেন না থাকে। হ্যাঁ, ভাজার জন্য সামান্য একটু পানি দিয়ে দিব। আমরা পেঁয়াজটা কখন দিব? এর মধ্যেই দিব। আমরা বাসায় নরমালি পোলাও রান্না করি, সেটার মধ্যে কিন্তু আমরা পেঁয়াজটা একটু ভেজে নেই, কিন্তু বাসন্তী পোলাওয়ের মধ্যে আমরা পেঁয়াজ ভেজে নিব না, আমরা সামান্য কাঁচা পেঁয়াজ এভাবেই দিব। তো এখানে ওই পেঁয়াজটা যে বাইটে বাইটে কামড় পড়বে, হ্যাঁ, তখন সেটাও একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি লাগবে, তাই না? আমরা খুব বেশি দিব না, এখানে আমরা ২৫০ গ্রাম চাল নিয়েছি, ২৫০ গ্রাম চালের জন্য ১ চা চামচ পেঁয়াজ দেব। আচ্ছা, পেঁয়াজের পরিমাণটা তুলনামূলক কম হবে। হ্যাঁ, সাধারণত তো পোলাও রান্না করলে আমরা একটু পেঁয়াজটা বেশি দেই। হ্যাঁ। এখানে আমাদের এই যে গরম মশলা আছে, ২ পিস তেজপাতা, ২ পিস এলাচ আমরা দিয়ে নিলাম। এখন পরিমাণে কিন্তু কোনো কিছু দেওয়া হচ্ছে না, খুবই মিনিমাল একটা মানে উপকরণ দেওয়া হচ্ছে, যেটা আমরা পোলাও রান্না করতে সবসময় ব্যবহার করি। আর সেই সাথে মশলার পরিমাণটাও কিন্তু তুলনামূলক একটু কমই ব্যবহার করা হচ্ছে, কারণ চালটা আমরা ২৫০ গ্রাম পরিমাণ ২৫০ গ্রাম পরিমাণ নিয়েছি। আর বাসন্তী পোলাও দেখা গিয়েছে যে খুব বেশি পরিমাণ ড্রাই ফ্রুটস যায়, আর বাদাম, কিশমিশ আর জাফরানের ফ্লেভার আসে, আর টেস্টে একটু সুইট সুইট লাগে। তো ওইটাই আসলে এখানে সবথেকে বেশি গুরুত্ব পায়, যে ড্রাই ফ্রুটস আপনি কতখানি দিচ্ছেন। বাচ্চারা এই ধরনের একটু ডিফারেন্ট আইটেমগুলো খেতে কিন্তু খুব পছন্দ করে। হ্যাঁ, বাসায় যে বয়স্ক মুরব্বি থাকে তারাও কিন্তু বাসন্তী পোলাও খুব পছন্দ করে।
কারণ এখানে অনেক ধরনের ড্রাই ফ্রুট থাকে, ঘিয়ের ফ্লেভার থাকে, জাফরানের কালার থাকে। সব মিলিয়ে খেতে আসলে খুবই মজা লাগবে। এখন আমি এর মধ্যে আমাদের সিদ্ধ করা রাইসটা দিয়ে দিব। রাইসটা দিয়ে কি আমরা বেশ খানিকটা সময় একটু নেড়ে ছেড়ে ভেজে নেব চালটাকে? হ্যাঁ, একটু ভেজে নিব। আপু, আমাদের চালটা তাহলে ভাজা হতে হতে আমি ছোট্ট একটু বিরতি নিয়ে আসি। অবশ্যই। প্রিয় দর্শক, রান্না হচ্ছে আমাদের আজকের রেসিপি বাসন্তী পোলাও। আমি আবারও ফিরে আসবো রেসিপিতে, কিন্তু তার আগে ইরফান ঝটপট ইফতারি থেকে ছোট্ট একটি বিরতি। দেখা হচ্ছে এখনই এটিএন বাংলার পর্দায়। প্রজন্ম থেকে প্রজন্মের পছন্দ ইরফান চিনি গুঁড়ার সুগন্ধি চা। 3 যুগ ধরে সেরা স্বাদে, মানে, সুঘ্রাণে। আমন্ত্রণ আবারও রমজান উপলক্ষে এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইরফান ঝটপট ইফতারে চলে যাচ্ছি আমাদের আজকের রেসিপিতে। আপু, ফিরে এলাম। হ্যাঁ, এটা আমাদের মোটামুটি চালটা ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমরা দিয়ে দিব আমাদের যে ড্রাই ফ্রুটসগুলো আছে সেগুলো। খুব চমৎকার একটা স্মেল আমি পাচ্ছি, মানে পোলাওয়ের যে একটা ঘ্রাণ। আর ইরফান চিনি গুঁড়া সুগন্ধি চাল, আসলে কেন নামটা দেওয়া হয়েছে সুগন্ধি, এটা যখন আপনারা বাসায় রান্না করবেন তখনই বুঝতে পারবেন। ইরফান সুপার ফুড লিমিটেড সব সময় তাদের যে কোনো খাবার পণ্য উৎপাদনের ক্ষেত্রে গুণগত মান এবং স্বাস্থ্যসম্মত যেন হয় এই বিষয়টাকে মাথায় রাখে। আমরা সামান্য একটু সুগার দিয়ে দিচ্ছি, হ্যাঁ, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আচ্ছা, খুব বেশি না, but খুব বেশি যাতে অল্প, হাফ চা চামচের মতো সুইটেন একটা ভাব থাকে। আমরা সামান্য একটু সল্ট দিয়ে দিচ্ছি। এটা পরিমাণ মতো, যতটুকু প্রয়োজন ততটুকু। আমাদের মোটামুটি রাইসটা কুক হয়ে গিয়েছে। সব শেষে আমরা যে কাজটা করব, এখন আমাদের এই যে লিকুইড মিল্ক এবং যে জাফরান আর সামান্য একটু ফুড কালার আছে, আমাদের বাসন্তী রাইসের যে কালারটা সেটা আমরা নিয়ে আসলাম। এখন আমরা একটু দমে 1 রাখবো থেকে 2 মিনিটের জন্য একটু দমে রাখবো, যেহেতু আমাদের রাইসটা একেবারে স্টিম করা ছিল, তো আমাদের সময় লাগবে না। আর হ্যাঁ, আমরা যখন এই রাইসটাকে দমে রাখবো তখন চুলার হিটটা একেবারে লো ফ্লেমে রাখবো। ওকে, লাকি আপু, আমাকে একটু বলুন যে এই রাইসটা কি দিয়ে খেতে বেশি ভালো লাগে? এটা চিকেন দিয়ে খেতে ভালো লাগে, তারপরে অনেক ধরনের কাবাব দিয়েও এটাকে সার্ভ করা হয়। আর যেহেতু বাসন্তী রাইস, এটা শুধু শুধুও খাওয়া যায়। আচ্ছা, এটা সাধারণত কোন দেশের মানুষের বেশি পছন্দ? এটা উত্তরবঙ্গের মানুষের বেশি পছন্দের একটা খাবার। এখন মানে সর্বপ্রথম এই খাবারটা এসেছেই পাকিস্তান থেকে। আচ্ছা, পাকিস্তানিরাই এই খাবারটাকে মানে আমাদেরকে দেখিয়েছে যে তারাই বাসন্তী পোলাওটা করে। আর এখন আমাদের দেশে তো অ্যাভেলেবেল বাসন্তী পোলাও খুবই জনপ্রিয় একটি খাবার। আর যেহেতু এটা আমরা পোলাওয়ের চাল দিয়ে করছি, আমাদের রান্না হয়ে গেছে। আমাদের এটা রান্না হয়ে গিয়েছে। এখন আমরা কালারটাকে মিক্স করে দেবো সুন্দর করে। কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। ছোটবেলায় আমার মনে আছে আম্মু যখন এরকম জাফরানের রং দিত বা ফুড কালার ইউজ করতো, বেছে বেছে পোলাও খাওয়ার সময় ওই অংশটাকে নিয়ে খেতাম। সেম জিনিসটা আমার মেয়েও করে। কালারফুল খেতে আসলে কালারফুল বাচ্চারা খুব খেতে পছন্দ করে। খাবার হচ্ছে দেখতে যত সুন্দর হয়, সেই সাথে খাবারের অ্যাপিটাইটটা অনেক বেশি বেড়ে যায়। আমরা বাসন্তী পোলাওকে সুন্দর করে আমাদের যে ড্রাই ফ্রুটসগুলো আছে সেগুলো দিয়ে সাজিয়ে নেব। খাবার কিন্তু আপনি যখন ডেকোরেশন করবেন তখন অবশ্যই যে ইনগ্রেডিয়েন্টগুলো আসলে খাবারের সাথে এর আগে দিয়েছেন সেখান থেকে নিয়ে আপনাকে ডেকোরেশন করতে হবে, যাতে করে আপনি ওটা খেতে পারেন। যে আপু, তৈরি হয়ে গিয়েছে আমাদের বাসন্তী পোলাও। থ্যাংক ইউ লাকি আপু, খুবই কালারফুল এবং দেখতে সুন্দর একটি পোলাওয়ের রেসিপি আজ আমরা শিখলাম। প্রিয় দর্শক, আপনাদের জন্য আমাদের এই বাসন্তী পোলাওয়ের রেসিপি এবং প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরও একবার। প্রিয় দর্শক, আমাদের আজকের সময় একেবারেই শেষ। বিদায় নিতে হচ্ছে এটিএন বাংলার প্রতিদিনের আয়োজন ইরফান চিনিগুড়া সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খালিল কালিনারি আর্ট সেন্টারের আজকের এপিসোড থেকে। দেখা হবে পরবর্তী এপিসোডে আপনাদের সাথে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।